আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার কলকাতা যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। আমরা ট্রেনে গিয়েছিলাম। ট্রেনে যেতে হলে অবশ্যই অনেক আগে থেকে টিকিট কাটতে হয়। বর্তমানে ইন্ডিয়া ভিসা দিচ্ছে না, সো এটাই আমি আগেই গিয়েছিলাম, কিন্তু এখন শেয়ার করছি আপনাদের সাথে। সো আমরা পৌঁছে গেলাম, পৌঁছে আমরা ট্যাক্সি নিয়ে হোটেলে চলে যাচ্ছি। হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমরা এখন খাওয়ার জন্য বের হয়ে যাব। আমরা মার্কুইস স্ট্রিটে ছিলাম, তো সেখানেই আমরা খাওয়া দাওয়া করি। অ্যাকচুয়ালি বাঙালি খাবারই ট্রাই করি আমরা, খুব ভালো ছিল। ইন্ডিয়ার থামস আপটা আমার খুবই ভালো লাগে, এটা অনেক মজা লাগে আমার কাছে। দেন আমরা একটা চা ট্রাই করি, এই চাটা অনেক মজা ছিল। দেন আমরা কলকাতার বিখ্যাত বারফি ট্রাই করি, যেটা আমার একদমই ভালো লাগেনি। দেন আমরা কিছু মিষ্টির আইটেমও ট্রাই করলাম, মিষ্টির আইটেমগুলো মোটামুটি ভালো ছিল। সো দেন আমরা হোটেলে চলে যাই। পরদিন সকালে ব্রেকফাস্ট করে আমরা কলকাতার হিস্টোরিক্যাল প্লেস ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য চলে যাচ্ছি। এখন একটা ট্যাক্সি নিয়ে আমরা যাচ্ছি। সো কলকাতায় তখন প্রচণ্ড গরম ছিল, মানে এত গরমে অ্যাকচুয়ালি ছবি ভিডিও করতে কিছুই ভালো লাগছিল না, কারণ প্রচণ্ড লেভেলের গরম। যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ থেকে তারপর আমরা চলে যাব এখন হাওড়া ব্রিজ দেখার জন্য। সো আমরা হাওড়া ব্রিজে আসলাম। দেন এখান থেকে আমরা আবার হোটেলে ব্যাক করছি। দেন হোটেলে আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম খালেক হোটেলে খাওয়ার জন্য। এটি কলকাতার বিখ্যাত একটি প্লেস, যেখানে বাঙালিরা সবসময় খায়, মুসলিম হোটেল। খাবারগুলো অনেক ভালো ছিল। দেন আমরা খাওয়া দাওয়া শেষে কলকাতা এক্সপ্লোর করার জন্য বের হয়ে গেলাম। আবারও আমরা হাঁটাহাঁটি করছিলাম এখানে। কলকাতা শহরটা অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লেগেছে, কেন জানি আমার ভালো লেগেছে প্লেসটা। দেন আমরা এখানে অনেক ঘোরাঘুরি করলাম। তারপর আমরা স্ন্যাক্স ট্রাই করি, মোটামুটি ছিল এই খাবারটা, চিজ টোস্ট ছিল। দেন আমরা নিউ মার্কেট এরিয়াতে যাই। তারপর আমরা আবার ডিনার করতে চলে আসি খালেক হোটেলে। এখানে আমরা ডিনারটা শেষ করি। পরদিন আমরা নিউ মার্কেটে চলে যাই, যেহেতু আমি অনেক শপিং করব। এখানে এসে আমি গোলগাপ্পা ট্রাই করি, মোটামুটি ছিল গোলগাপ্পা, তেমন একটা ভালো লাগেনি। দেন আমি ট্রাই করি এই মোমো, এই মোমোটাও ভালো ছিল না একদমই। দেন আমি অনেক শপিং করি, শপিং শেষে এখন আমি হোটেলে যাব। মানে নিউ মার্কেট এরিয়াতে অ্যাকচুয়ালি খাবারের সব ব্র্যান্ড আছে, কেএফসি, ডোমিনোস থেকে শুরু করে বার্গার কিং সব কিছুই আছে। তো যে যেখানে খাওয়ার ইচ্ছে সেখানে খেতে পারবে। দেন আমরা এই বিখ্যাত শেকটা ট্রাই করি, এটা অনেক ভালো ছিল। পরদিন আমরা চলে যাই কুইস্ট মলটা ভিজিট করার জন্য। কুইস্ট মলটা অনেক সুন্দর একটা মল, মানে এটা না দেখলে বোঝা যাবে না যে অনেক সুন্দর। এখানে গুচি থেকে শুরু করে সব ধরনের ব্র্যান্ডই পেয়ে যাবেন আপনারা। দেন আমরা মলের বার্গার কিংয়ে খাওয়া দাওয়া করি, মোটামুটি ছিল খাবারগুলো। তারপর এখানে কিছুক্ষণ ছিলাম, আমরা থেকে একটু ফটোশ্যুট করি। দেন আমরা চিন্তা করি আমরা বাসে উঠবো কলকাতায়। বাসে আমরা করে হোটেলে চলে আসি, এবং পরদিন আবার আমি কলকাতায় রিক্সায় করে যাচ্ছি, কারণ আমার শপিং শেষ হয়নি। মেয়েদের শপিং কখনোই অ্যাকচুয়ালি শেষ হয় না। সো এখানে আমি এখন শপিং করতে চলে যাচ্ছি। দেন আমি নিউ মার্কেটে এসে কিছু খাবার ট্রাই করি, স্ট্রিট ফুডের মতোই বলতে গেলে, যেগুলো আমার ভাল লাগেনি বেশি একটা। দেন আমি মার্কেটের ভিতরে চলে এসে দেখছিলাম সব কিছু। এখানে আমি অনেক কিছু কেনাকাটা করি, এখানে অ্যাকচুয়ালি কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। দেন বিকালে আমি একটা ক্যাফেতে আসি, এটি হচ্ছে বারিস্তা ক্যাফে। প্লেসটা ছোট কিন্তু অনেক সুন্দর, এবং এর জায়গার খাবারটাও অনেক ভালো। আর আমি হচ্ছে একজন কফি লাভার, মানে আমার কফি না খেলে একদমই হয় না। তার জন্য আমি কফি, মোমো, চিজ টোস্ট, তারপর চিজ ব্রেড, স্যান্ডউইচ এগুলো ট্রাই করি। খাবারগুলো অনেক মজা ছিল। দেন আমি চিন্তা করি আমি আর আমার হাজব্যান্ড আমরা মেট্রোতে উঠবো, কারণ মেট্রোতে কখনোই উঠা হয়নি, তাই আমরা মেট্রো স্টেশনে চলে যাই। এখান থেকে চিন্তা করি আমরা জাকারি স্ট্রিটে যাব মেট্রোতে করে। দেন আমরা চলে আসি জাকারি স্ট্রিটে খাওয়ার জন্য। এটা একটা মুসলিম এরিয়া, এখানে এসে আমরা খাবারগুলো খাই। খাবার মোটামুটি ছিল। এখানে অ্যাকচুয়ালি খাবার একটা ধূপের মতো একটা স্মেল ছিল, আমি বুঝতেছিলাম না কী স্মেল ছিল, আমার ভালো লাগেনি। দেন আমরা চলে আসি কলকাতায় স্টারবাক্সে এসে আমি কফি ট্রাই করি, অনেক ভালোই লেগেছিলো কফিটা। দেন আবার আমরা পরদিন স্ট্রিট ফুড ট্রাই করার জন্য চলে আসি। এখানে অনেক মানুষ ছিল, সবাই এখান থেকে খাচ্ছিলো এই ফুড কোর্টটা থেকে, আমিও ট্রাই করলাম, মজা ছিল। সো ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই থাকবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে। খোদা।